নমস্কার বন্ধুরা, সম্পাশা মিনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলো আজকে বিয়েবাড়ির মতো করে মুরগি মাংস রান্না করা যাক। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার ভিডিওতে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমার রেসিপি করতে গেলে যে উপকরণগুলো লাগবে চলো সেগুলো একবার দেখে নিই। তো এখানে 1.5 কিলো মুরগির মাংস আছে। এখানে আমি আলু কেটে নিছি। এখানে একটা মুরগির মাংস প্যাকেট নিছি। তারপরে দেখো পেঁয়াজ নিছি, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, ধনে বাটা, চুই নিছি। এখানে গরম মশলা, লবণ, হলুদ। তো চলো এখানে আজকে আমি হাঁড়িতে রান্না করব। তো দেখো তেল দিয়ে আলুটাও দিয়ে দিছি। তো আলুটা ভেজে নেব আমি এখন। হালকা একটু লবণ দিব, একটু হলুদের গুঁড়া দিব, দিয়ে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। তো এইভাবে লাল লাল করে তুলে নিছি আলুগুলো। এখন এই তেলে আমি ফোড়ন দিব। এখানে আছে তেজপাতা, ডালচিনি আর আছে এলাচ, ফোড়নে দিলাম। তো এখানে এখন আমি পেঁয়াজ কুচিটা দিব। তো পেঁয়াজ কুচিটা কিছু সময় ভেজে নেব। তো বন্ধুরা পেঁয়াজ কুচি এখানে আমার ভাজা হয়ে গেছে। এখন মশলাগুলো আমি একে একে অ্যাড করব। এখানে রসুন বাটা, আদা বাটা দিব, লঙ্কা বাটা, সব একসাথে মশলাগুলো আমি দিয়ে নিলাম। এখন ভালো করে আমি মশলাগুলো একটু মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। এখানে অল্প একটু জল দেব যাতে মশলাটা আমার না লেগে যায়। তো অল্প একটু জল দিয়ে নিলাম। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিব, হলুদের গুঁড়া দিব, তো বিয়েবাড়ির মুরগির মাংসে কিন্তু একটু মশলাটা বেশিই দিতে হয়, এই জন্য মশলাটা আমি একটু বেশিই দিলাম এখানে। আর এখানে 1 প্যাকেট মুরগির মাংসের মশলা নিছি, সেই মশলাটা আমি একটু দিয়ে দেব 2 চামচের মতো। তো এখানে 2 চামচের মতো মশলাটা আমি দিয়ে নিলাম। তো এখন এগুলোকে ভালো করে নেড়ে আমি কষিয়ে নেব। তো এখানে আমার কষানো হয়ে গেছে কিন্তু। এখন আমি এখানে মুরগিটা ঢেলে দেব। তো মুরগিটা ঢেলে আমি এখন নেড়ে ছেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। নিয়ে মুরগিটা আমি একটু ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকনাটা খুলে আমি দেখব। তো আমি আরেকটু নাড়াচাড়া করে নেব। তো আমি নাড়াচাড়া করে এখানে আবারও ঢাকা দিব। তো এভাবে কিন্তু রান্নাটা করতে হবে, ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করলে কিন্তু অনেক সুস্বাদু হয় এবং মাংসটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আবারও আমি ঢাকা খুলে নিলাম। তো ঢাকা খুলে আবারও মাংসগুলো উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। তো এভাবে আমি আবারও ঢাকা দিব, দিয়ে আমি এখানে রেখে দেবো 5-6 মিনিট। তো দেখো বন্ধুরা আবারও আমি ঢাকনাটা খুললাম। এখন ভালো করে আমি এটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো ভালো করে নাড়াতে হবে কিন্তু বন্ধুরা, দেখো এখান থেকে অনেকটা জল ছাড়ছে, আমি কিন্তু এক্সট্রা কোনো জল দেইনি। তো মুরগি থেকে এই জলটা বেরোইছে। তো এই জল দিয়েই আমি এখন ভালো করে কষিয়ে নেব। একটু পরে একটু জল দিব, কিন্তু এই জলে এখন আমি ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা এভাবে সময় নিয়ে কিন্তু আমি মাংসটা কষাই নেবো। আর মাংসটা যত কষা কষা হবে খেতে কিন্তু অনেকটা টেস্টি হবে। তো দেখো এখানে আমি এখন একটু পরিমাণ মতো কষানোর জন্য জল দিব, দিয়ে এগুলোকে ভালোভাবে এখন কষিয়ে নেব। তো এখন আমি এর ভিতরে আলুটাও দিয়ে একবারে আলুটা কষিয়ে নেব মাংসের সাথে। তো আলুটা দিয়ে দিলাম, দিয়ে এখন মাংসটা কষিয়ে নেব। তো আমি একটু আবারও ঢাকা দিলাম।
তো ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা। তো এই তো এখানে অনেকটা জল মানে এখনো রয়েছে, তো এগুলোকে আমি শুকাই নেব জলগুলোকে। তো এরকম করে মাংসগুলো আমি তেলুটা করে নেব কষিয়ে। দেখো বন্ধুরা, এখানে মাংসটা কিন্তু আমার কষানো প্রায় কমপ্লিট, তেলোটা হয়ে গেছে। তো এখন আমি ঝোলের জন্য জল দিব। এখানে ঝোলের জন্য পরিমাণ মতন জল দিচ্ছি। তো জলটা দেওয়া হয়ে গেছে, এখন আমি এটা আবার ঢাকা দিয়ে রেখে দেব। তো এখানে আমি 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট পরে বন্ধুরা দেখো ঝোলটা আমার ফুটে উঠেছে। তো এখানে আমার আর একটু সময় লাগবে। তো এভাবে আমি আরও 5 মিনিট রান্না করে নিলাম। তো এখন আমি এখানে গরম মশলাটা অ্যাড করব। আর বাটা গরম মশলা দিলে বন্ধুরা আসলে তরকারির টেস্টটাই অন্যরকম হবে। আমি কিন্তু সব কিছু বাটা মশলা ইউজ করি, আপনারা তো দেখছেন। তো এভাবে রান্না করে অবশ্যই বাড়িতে খেয়ে দেখবা। তো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট। তো দেখো বন্ধুরা, এখন আমি নামিয়ে নেব। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। তো অবশ্যই বাড়িতে এরকম মাংস রান্না করে অবশ্যই খাইবা তোমরা, অবশ্যই কিন্তু অসাধারণ টেস্ট। আর আমার ভিডিও যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।